আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব আইএমসি 2000 কালার মেশিনের কিভাবে অপারেটিং করতে হয় সেটা কিভাবে ফটোকপি, প্রিন্ট এবং স্ক্যান এই তিনটা অপশনই দেখব কিভাবে আর কি অপারেট করা লাগে। তো প্রথমে আমরা দেখব যে কিভাবে কপি করতে হয়। এটা হলো মেশিনের নর্মাল মোড, এটা হোম পজিশন থেকে আমরা প্রথমে ফার্স্টে চলে যাব কপিয়ার ক্লাসিকে। এখানে প্রথমে এই মোডটা হচ্ছে কপিয়ার মোড। এখন যদি কালার করতে চাই তাহলে কালার সিলেক্ট করব, যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করব। এখন এখানে আমরা প্রথমে একটা ডকুমেন্ট নিই, একটা ডকুমেন্ট, এটাকে যদি কপি করতে চাই ক্লাসে এখানে দিতে হবে সিঙ্গেল পেজ, একদম এই কর্নার বরাবর এটাকে চাপাই দিতে হবে। এখানে এখন স্টার্ট দিলে সে একটা কপি বের করে দিবে। যদি একাধিক পেজ হয় সেক্ষেত্রে আমার কত কপি সেটা সংখ্যা আমি উল্লেখ করে দেব। যদি 10 কপি হয় 10 কপি বা 500 কপি হলে 500 কপি সেটা উল্লেখ করে দিতে হবে। এখন আমি একটা কপি বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে স্টার্ট দিলে সে একটা কপি বের করে দেবে আমাকে। এটা হচ্ছে নর্মাল পেজ, একটা কপি ফটোকপি করার জন্য। আর যদি দেখা গেল যে আমাকে এখন উভয় সেট করতে হবে, ডুপ্লেক্স যেটাকে বলে ডুপ্লেক্স, উভয় সেট যদি করার প্রয়োজন হয়, আমি যদি সিঙ্গেল পেজকে দেই তাহলে এটা সিলেক্ট করতে হবে। আর যদি এটা হলো সিঙ্গেল দুইটা পেজকে একটা পেজে নেওয়ার জন্য, এটা যেমন দুইটা পেজকে একটা পেজে এআরডিএফ দিয়ে নেওয়ার জন্য এবং সেম ভাবে গ্লাসে দেওয়ার জন্য এটা সিলেক্ট করতে হবে। গ্লাসে সবসময় ডুপ্লেক্স করতে গেলে এটা সিলেক্ট করতে হবে। আর যদি এআরডিএফ এ আমি উভয় সাইড কোনো ডকুমেন্ট দিই উভয় সাইড, তাহলে এখানে এভাবে বসাবো, এটা সিলেক্ট করতে হবে টু সাইড থেকে টু সাইড। এটা যদি আমার ডকুমেন্ট টু সাইড হয়, অরিজিনাল ডকুমেন্ট টু সাইড হলে এটা সিলেক্ট করতে হবে টু সাইড। এই হলো ডুপ্লেক্সের জন্য সেটিং। আর যদি এখন আমরা দেখতে পারি যে কিভাবে ব্রাইটনেসটা বাড়াতে হয়, কালি এটা অটোমেটিক এখানে বাড়বে এদিকে, আর যদি কমানোর প্রয়োজন হয় এদিকে কমাবো। এখন যদি যে কোনো সেটিংই করি না কেন, রিসেট যদি দিই তাহলে রিসেট হয়ে যাবে, সব সেটিংগুলোই রিসেট হয়ে যাবে। এখন এখানে ছোট বড় করার প্রয়োজন হতে পারে আমাদের অনেক সময়, রিডিউস অ্যান্ড লার্জেস্ট এটাতে সিলেক্ট করলে টাচ করলে আমার অটোমেটিক সহজেই যেন আমি যেতে পারি ছোট বড় করার জন্য। সেই ক্ষেত্রে কিছু ডিফল্ট দেওয়া আছে, যেমন আমি 71 সিলেক্ট আছে, এখানে 71 দিয়ে দিলে 71-এ চলে যাবে, মানে লেখাটা ছোট হয়ে যাবে। যে কোনো ডকুমেন্টই আপনার 100 ধরতে হবে, ছোট করতে চাইলে নিচের দিকে যেতে হবে, আর যদি বড় করতে চান তাহলে উপরের দিকে যেতে হবে 100-এর। এটা আমি ট্রে সিলেক্ট যদি করতে চাই সেই ক্ষেত্রে ট্রে দেখাই দিতে হবে, স্পেসিফিক ট্রে 1, এটা হচ্ছে ট্রে 2। আমার যদি লিগ্যাল সাইজ প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে লিগ্যাল সাইজের জন্য 8.5/14 একটা সেটিং, সেটা সেকেন্ড ট্রেতে থাকুক বা বাইপাসে থাকুক সেটা আমাকে দেখাই দিতে হবে। আমি যদি বাইপাসে দেখাই, যে পেজ দিই না কেন সেই পেজটা আমাকে সেটিং করে দিতে হবে। দেখেন চেঞ্জ সেটিং, এখানে গিয়ে এটা ঘাবড়ানো কিছু না, এটা নেট কানেকশন নাই কারণে এটা দেখাচ্ছে এরকম। এটা চেঞ্জ সেটিংয়ে গিয়ে এখানে প্লেন পেপার থিকনেস বা এটি আমি দেখাই দিতে পারবো। তারপর এখানে পেপার সাইজ, আমি কোন পেপার সাইজটা দিতে যাচ্ছি সেই ক্ষেত্রে নেক্সটে যেতে হবে আর কি। নেক্সটে এখানে A4 সিলেক্ট আছে, আমি যদি আদার্স পেজ দিই, আদার্স সিলেক্ট করে এখানে আমি কোন পেজটা দিব সেই পেজটাকে আমি সিলেক্ট করে দেবো। যদি লিগেল দিই তাহলে এই 8.5/14 এটা সিলেক্ট করে ওকে দিয়ে দেবো। আমার বাইপাসটা এখন লিগেলের জন্য দেখেন 8.5/14 এটা সিলেক্ট হয়ে গেছে। কারণ যদি বাইপাসে আমি ডকুমেন্ট দিই লিগেল কাগজ, এখানে ডকুমেন্ট দিই লিগেল কাগজ, তাহলে আমার
লিগেল কাগজ ফটোকপি হয়ে যাবে। এবং প্রিন্টও যদি বাইপাস দেখাই, সেক্ষেত্রে আমার প্রিন্টও বাইপাস থেকে আমার লিগেল কাগজে নিয়ে নেবে। এই হলো মোটামুটি আমার ফটোকপি অপারেটিংটা দেখানোর ছিল। আর যদি দেখা গেল যে আমার কপি রানিং আছে, অনেক সময় দেখা গেল যে কারো ফটোকপি দিছে 100-200 পেজ ফটোকপি দিছে, তো সেই ক্ষেত্রে আমার অন্য একজন লোক আসছে যে 2টা পেজ ইমার্জেন্সি তার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কি করা লাগে? সেই ক্ষেত্রে আমি করব, কপির রান অবস্থায় থাকতে এখানে ইন্টারাপ্ট মোড, ইন্টারাপ্ট মোডটাকে টিক দিয়ে তখন রান অবস্থাতেই এই পেজটা চলে আসবে। তখন ওই আমার দেখা যাবে যে ইন্টারাপ্ট হয়ে থাকবে, যে 200 পেজের মধ্যে 50 পেজ হয়ে আছে, সেটা ইন্টারাপ্ট হবে। আমার যে 2টা পেজ এখন প্রয়োজন, সেই 2টা পেজ ফটোকপি করে আমি নিয়ে যেতে পারবো। এই ইন্টারাপ্ট মোডটা তখন টিকটা তুলে দিলে আবার সেই ডকুমেন্টটা রান হইতে থাকবে, সেটা আগেরটা। এই হলো ফটোকপি অপারেটিং। এখন আমরা দেখব স্ক্যানার অপারেটিংটা। স্ক্যানারের জন্য কি করতে হবে? এখানে দেখেন কপি ক্লাসিক ছিল, এখানে স্ক্যান ক্লাসিকে এটা সিলেক্ট করব। যদি মেল কানেকশনের সাথে আমাদের স্ক্যানটা থাকে, তাহলে আমাদের এটা মেলের ফোল্ডারগুলো দেখাবে, নামগুলো দেখাবে। আর যেহেতু আমাদের ফোল্ডার এখন স্ক্যান করব, সেহেতু ফোল্ডারে সিলেক্ট করলে ফোল্ডারটা আমার দেখাবে যে কোন ফোল্ডারটা আমরা সিলেক্ট করতে হবে, যে পাঠাতে হবে ডেস্টিনেশনটা। এখন এই ডেস্টিনেশনে যেমন এটা আমরা সিলেক্ট করলাম, এখন এখানে কিছু সেটিং আছে। আমার অটোমেটিক যদি আমি A4 দেই, A4 দিলে স্টার্ট দিলে সে স্ক্যান হয়ে যাবে। আর যদি দেখা যাচ্ছে যে A4 ব্যতীত অন্য কাগজ দিই, তাহলে সাইজ দেখাই দিতে হবে। যেমন আমি যদি ARDF এ দেই, সেক্ষেত্রে দেখেন যদি আমার ডকুমেন্ট 2 সাইড হয়, তাহলে 2 সাইড দেখাই দিব। 2 সাইড টপ টু টপ না টপ টু বটম, সেটা দেখাই দেব। টপ টু টপ যদি থাকে, তাহলে যেভাবে থাকবে সেভাবেই ডকুমেন্ট আসবে। আর যদি বটম দিই, তাহলে উল্টে যাবে লেখাটা। এখানে এখানে আমি যদি আরও কিছু অপশন, যেমন ফাইল নেম, কোন নামে আমি পাঠাতে চাচ্ছি সেই নামটা লিখে দিতে পারবো। এখানে অপারেটিংয়ে যে স্ক্যানে যে নামে যাচ্ছে ফোল্ডারটার পিসিতে, সেই নামেই শো করবে, ওখানে পেয়ে যাবে। এখানে আরও আছে সেন্ড সেটিংয়ে, এখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার সব কিছু আছে। আমি যদি কালার স্ক্যান করতে চাই, তাহলে কালার স্ক্যানটা দেখাই দেবো। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে রেজুলেশন 600 dpi পর্যন্ত আমরা করতে পারবো। এখানে স্ক্যান রেজুলেশন অনেক সময় কারো বাড়তি প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা 600 dpi পর্যন্ত করতে পারবো, কিন্তু ফাইল সাইজটা একটু ভারী হয়ে যায়, সেই কারণে 200 বা 300 রাখাই ভালো। তারপরে স্ক্যান সাইজে আমরা যেই ডকুমেন্ট সাইজ স্ক্যান করব, সেই ডকুমেন্টটা দেখাই দেব। আর যদি A4 থাকে, তাহলে অটোমেটিক সে নিয়ে নেবে। এডিট এটা প্রয়োজন নেই মূলত। এই হলো স্ক্যান সেটিংয়ের ছিল। এখন আমি যদি স্ক্যান করতে যাই, সেক্ষেত্রে দেখেন এখানে আমি যদি ARDF এ দেই, ফোল্ডার সিলেক্ট করে সে অটোমেটিক চলে যাবে। আর যদি আমি গ্লাসে দেই, অটোমেটিক এটা দেখানোর কিছু নেই। আর যদি আমি গ্লাসে দেই, তাহলে এখানে একটা পেজ স্ক্যান করার পরে আপনাকে চেঞ্জ করার জন্য টাইম দেবে, যে আমি আরও পেজ আছে কি নেই। যদি না থাকে, তাহলে হ্যাশ চাপ দিলে আমার কমপ্লিট কাজ। আর যদি দেখা গেল যে জব কমপ্লিট না, তাহলে আমাকে অন্য পেজ উল্টানোর জন্য, সে চেঞ্জ করার জন্য টাইম দিচ্ছে। আমি অন্য পেজ দিয়ে আবার স্টার্ট দিলে সে আবার স্ক্যান হবে। এরকমভাবে যতগুলো পেজ থাকবে, ততগুলো সে স্ক্যান করার কমপ্লিট করার পরে হ্যাশ চাপতে হবে। গ্লাসে দিলে অবশ্যই, নয়তো আমার ফাইলটা সেন্ড হবে না। এটা হলো স্ক্যান অপারেটিং আমার। তারপরে এটা আমি যেহেতু ক্যান্সেল করে দেব, ক্যান্সেল করে দিই। এখন আমি ডকুমেন্টটা এখানে দেখেন, এই অপশনটা আরেকটা দেখানো হয়নি। এটা আমি প্রিভিউ দেখতে পারবো যে আমি কি স্ক্যান করতেছি। সাপোজ এখানে কি স্ক্যান করতেছি, সেটা আমি দেখতে পারবো। এই প্রিভিউ যদি আমি দিয়ে রাখি, কোন ফাইলটা স্ক্যান করতেছি সেটা আমি দেখতে পারবো। এটা আমি দেখেন হ্যাশে যদি দিয়ে দিই, হ্যাশে দিয়ে দিলে দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে যে কি ডকুমেন্ট স্ক্যান করা হয়েছে এটা।
আমি সেন্ড দিয়ে দিলে সেন্ড হয়ে যাবে, আর যদি না দিই তাহলে হবে না। রিসেট। এখন আমরা দেখি প্রিন্ট। প্রিন্টে আসলেও দেখানোর কিছু নেই, সব কিছু পিসি থেকেই কমান্ড হয়ে আসে। এখানে যদি হোল প্রিন্ট হয় সেক্ষেত্রে দেখানোর কিছু আছে। যদি হোল প্রিন্ট হয় এখানে যে প্রিন্ট জব, এখানে নামগুলো শো করবে। আর যদি লক প্রিন্ট, হোল প্রিন্ট, এই যে লক প্রিন্টে থাকলে লক প্রিন্টে ক্লিক করলে আপনার নামগুলো শো করবে, এটাই। আর নর্মালি সে যদি নর্মাল প্রিন্ট দেন পিসি থেকে কমান্ড দিলে হয়ে যাবে, এটাই অপারেটিংয়ের ছিল। ওকে, সবাইকে সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।